গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। এখন বাজে 9টা, দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। এই উঠে চারে খেলাম, খেয়ে দিয়ে এখন হচ্ছে সোনা জামা কাপড় ধোবো, তারপরে আর কাপড়গুলো কালকে সব মিলে দেবো রোদেতে একটু। আর কারণ হচ্ছে একটু রোদ খাইয়ে তুলে নেবো, আর ধোবো না। কালকে তো একটু পড়ে গেছিলাম, কালকে বেশিক্ষণ আর মেলায় ঘুরিনি। আজকে হচ্ছে মেলায় যাব, মেলায় ঘুরবো, কিছু কেনাকাটা করবো। কি সব কাটা হয়ে গেল দেখো, এই যে এইগুলো সব কাটা হয়ে গেল বসে বসে জামা। এখন সোনাকে দুধ খাওয়াবো, আগে দুধ খাইনি সকাল থেকে। হ্যাঁ একটা গ্লাস দেবো, তাহলে করতে হবে ওইটা। ঘরে এমনিতেই থাকি বাবা, ঘরে থাকলে সকালবেলার কত ঝামেলা, আমি কিছুই পারিনি করতে, তেমন সময় হয়নি। সোনাকে এখন দুধু খাইয়ে দেবো। দুধু খেয়ে না বাবা, তারপরে কাচুকুচু করবে। হাই কি কোথায় ঢুকেছ, মাথা দেখবো কি অবস্থা। এটা কি মাথাটা দুলো, এটা দুধটা খেয়ে নাও। মামা উঠে পড়েছে, তাড়াতাড়ি দুধ খেয়ে নাও। বিছানাপত্র গুছাতে হবে, বিছানা গুছাতে হবে। না 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 না, দুধ খেয়ে খেলু করবে না। তোমার গাড়িটা কই দেখবে নি কেমন বাবা গাড়িগুলো। সোনা কালকে কিনেছে রকেট। বাবা বলে দাও কি কি কিনেছো, কি কি কিনেছো বলে দাও, বলো। খেয়ে নাও। না 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 না, মামা নিয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে ঢক করে। ধরে খেয়ে নাও, ধরে খেয়ে নাও। দেখা তো তুমি খেয়ে নাও, মামা এসতেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, ফিনিশ কর নাও। এই তো গপ হয়ে যাচ্ছে, পড়ে যাবে, দুধ দুধ পড়ে যাবে। বাই বাই বলে দাও। সোনাকে দুধু খাইয়ে তারপরে এখন এই যে জামা কাপড়গুলো একটু রোদে মেলে দিচ্ছি। আর বোন যে কাপড়টা পরেছিল, আমি পরেছিলাম, সেগুলো এখন সব মিলে দিচ্ছি। সকালে বেশ ভালো রোদ উঠেছে, তো সেই জন্য ভাবলাম একটু রোদে মিলে দিই। এখন বানাবো হচ্ছে ঘুগনি। মা মটর ভিজিয়ে রেখেছিল, তো সেটাকে এখন আমি কুকারেতে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। মা কড়াইতে বানাবে বলেছিল, তো আমি বললাম না মা আমাকে দাও, আমি হচ্ছে ঘুগনিটা হচ্ছে এইতে কুকারেই বানিয়ে দিই। তো এদিকে হচ্ছে আদা জিরে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে টমেটো দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। আর রুটি বানানো হয়ে গেছে, মা রুটিটা বানিয়ে নিয়েছে। তো আজকে রুটি আর ঘুগনিই হবে। তো মটর, এদিকে মটর আলু সিদ্ধটা দিয়ে এবার জল দিয়ে দেব। অল্পই মটর ভিজিয়েছিল মা। তো এদিকে আমার ঘুগনিটা বানানো হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে এখন একটু গুছিয়ে রেখে দিচ্ছি পাট করে। তো কালকে তো বেশিক্ষণ হচ্ছে জামা কাপড়গুলো পরা হয়েছিল না, তো সেজন্য একটু রোদ খাইয়েই তুলে দিচ্ছি। আর এদিকে যে আমার কাপড়টা পাট করে নিলাম, এদিকে যে বোন যে কাপড়গুলো পরেছিল সেইগুলো এখন গুছিয়ে দিচ্ছি। আর গুছিয়ে তারপরে আলমারিতে তুলে দেবো। তো আলমারিতে এখন কাপড়গুলো গুছিয়ে রেখে দেব। আর আলমারির অবস্থাটা একদম ভাই একদম ঘেঁটে একদম একাকার করে দিয়েছে। তো যখন যেটা পাচ্ছে সেটাই টেনে নিয়ে পরে নিচ্ছে, তো আলমারিটা একবারে অগোছালো হয়ে আছে। ভাবছি একদিন ভালো করে আলমারিটাকে গুছিয়ে দেব। অত আলমারি গুছানোর সময় পাই না ভালো মতন, আর ওই জন্য ভাবছি আমি একবার আলমারিটা গুছিয়ে দেবো। তো এদিকে ঘুগনি রুটি হয়ে গেছে, এখন এই যে আর শসা কেটে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দুপুরবেলা। আর রুটি আর বাটি করে ঘুগনি নিয়েছি। আচ্ছা চিকেন তান্দুরি বানানো হবে।
তো ভাই যে এখন মাংসগুলো কেটে নিয়ে চলে এসেছে। তেল দিবি, দিয়ে ম্যারিনেট করে রাখ। তেল দিতে নেই, এগুলো এবার এখন চিকেনগুলোকে এবার ম্যারিনেট করা হবে। দাও। তো একটা বাটির মধ্যে ভাই দই দিয়ে দিয়েছে, এখন আদা আর রসুন দিয়ে দিল, রসুন বাটা। লবণ। যে ভাইয়ের আবদারে চিকেন তান্দুরি বানানো হচ্ছে। ভাই অনেকদিন ধরেই বলছিল দিদি চিকেন তান্দুরি বানাবে, তো সেই জন্য আজকে চিকেন তান্দুরি বানানো হচ্ছে। আর বোনও যেহেতু বাড়িতে আছে তো সেই জন্য বানানো হচ্ছে। আর ভাই যেদিকে এখন দইয়ের মধ্যে আদা রসুন বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে রেডি করে নিচ্ছে। আর এদিকে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে এই যে মশলাটাও ভাই এখন মাখিয়ে নিচ্ছে। এটা মাখা হয়ে গেলে তারপরে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। মাটি দিল একটু, এটা একটু 3 মিনিট রেখে দিবে বাবা। রেখে আবার নিয়ে নিবে, নিয়ে চিকেনে দিয়ে দিবে, মাখিয়ে দিয়ে দেবো। তো এখন মশলাটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে হচ্ছে তান্দুরিটা বানাবো। তো ম্যারিনেট করা চিকেনটা এবার এক এক করে বানিয়ে নেব। এখন হচ্ছে কড়াইয়ে অল্প করে তেল দিয়েই বানাচ্ছি। এদিকে চিকেনগুলো আমার হয়ে গেছে। আর এবারে হচ্ছে একটু আগুনের মধ্যে ঘি দিয়ে এখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চিকেন তান্দুরি রেডি। এবার হচ্ছে টেস্ট করার পালা, কেমন হয়েছে। তো চলুন গিয়ে দেখি কেমন হয়েছে খেতে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। চিকেন তান্দুরি রেডি হয়ে গেছে আমাদের। লেবুটা ছড়ায়। দিলাম তো কি হয়েছে, আর না নিয়ে খাবে। ভাই খেয়ে দেখ কেমন লাগছে। সোনা খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে ভাই? কেমন হয়েছে বলবি তো? ওকে, খুব সুন্দর। সোনা কেমন হয়েছে বলো তো বাবা? হ্যাঁ, এদিকে তাকি বলো। ভালো। ওকে। তো চিকেনটা সত্যি খুব ভালো হয়েছিল, হালকা হালকা উপর থেকে পুরা পুরা ভাব হয়েছিল, তো খুব সুন্দর লাগছিল খেতে। অ্যাকচুয়ালি এটা চিকেন তান্দুরি হয়নি, চিকেন তান্দুরি হচ্ছে আঁচের ওপরে করতে হয়। আমি একটু হালকা তেলের ওপরে ফ্রাই করে এটা তান্দুরি বানিয়েছি। তো খুব সুন্দর হয়েছিল তান্দুরিটা খেতে। কিন্তু ভাই বোন হচ্ছে সবাই বলছে খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। তো আমিও খেয়ে দেখলাম, খুব ভালো লাগছে খেতে। এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেলায়। তো সোনা এদিকে রেডি হয়েছে। সোনা দেখাও, হাই বলো। ছেলে আর এসেছে, মাসির মেয়ে আর এসেছে, সবাই মিলে এখন যাব মেলায়। সবাই এসেছে, একসঙ্গে মিলে মেলায় যাব। তো চলুন যাওয়া যাক এখন। আর ভাই যাবে, মা যাবে না, বাবা যাবে। সোনা এখানে যে রেডি হয়ে গেছে, ভাই দিকে দেখ, ভাই রেডি হয়ে গেছে, আর বোনও সেখানে রেডি হয়ে গেছে। হ্যাঁ, কুইন হয়ে গেছে রে বাবা। দেখতেছ এইটা নিয়ে নিবে, হয়তো জল আছে, নিয়ে বইবি তো। আমার এই কালারের আছে সেখানে। নিবি, এটা নিয়ে নেছি একদিন 100 টাকা কিনে এটা পুরো সেদিনকেই ছিঁড়ে গেছে। পিকনিকে গেছি, আমার এটা অনেকদিন হয়ে গেল, সেই আনছিলাম, আবার সেলাই করলাম। সেই নিজের হাতে সেলাই। আচ্ছা, এখানে একটা ছিল না, কি বলতো বল? আমি নিজে হাতে সেলাই না, একদিকেই থাকে। গুল্লু দাঁড়িয়ে আছে যে, কে আসবে? ওই যে প্রীতি মাসিমণি বলতে হয় বাবা।
আমি মাসিমণিরা আসবে, আসুক, আসলে তো যাবো। সোনা দেখে গো, সোনা দেখে দে। ওইটাই মাসি আসতেছে নাকি? সোনার সাথে একটা ভিডিও হ্যাঁ? করার ইচ্ছে ছিল গো। লম্বি হতে এটা প্রচুর ভিডিও না, ফোন কর, বল কোথা তোরা, তাহলে বলতিস আমার। সাইকেল রাখা রাস্তার ধারে দাঁড় করে দেবে। হ্যাঁ কে নিয়ে পারবে হ্যাঁ, অবশ্যই তুমি বেরোনি তুই যাবি নি? তুই কোচে একটা আনছিল যে কি বিরিয়ানি না কি এটা তাকে ছিল বলে হ্যাঁ সকলকে ভাগ করে দিলাম বলি খা ঢেলে দিলাম চাচা ভাই চাচা সাইকেল को সাইজ করে রাখ না থেকে মানা যাবে না কেন? হ্যাঁ ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। আমি সাইকেল চালিয়ে গেছি। আর একটা ছবি তুলি। দেখ দেখ এখানে হয় দেখ আলোইতে ঝড় চোখ ঝলছে দিদি আবার দিদি ওর পছন্দ আবার খালি বলে নেবো না, দেখতে হবে তো। চ তাহলে কে উঠবি বল, কে উঠবি কিসে? ওই পিতিকে তাহলে নাগরদোলায় তুলে দে। দাদা উঠবি না না আমি চলে ভাই, আমি একটা কথা বলি, সবাই মিলে বোটে চলে যাও। পিতি আবার একা উঠে পড়বে না, পরে আগে বোটে যা পিতি। বর্ষা উঠে পড়তে না, না তিনজনে উঠে পড়ে। আগামীকাল একটা প্রোগ্রাম আমরা ওনাদের থেকে শুনবো, কত করে ভাই আইতে? হ্যাঁ 40 টাকা তিনজনে উঠে পড়ে। হ্যাঁ 3 4 12 হ্যাঁ। যাবো বোটে, মামার চেপে যাবো না বাবা, এত মাথা ঘুরে তোমার। মিলিগিরি এমনি দেখেই অজ্ঞান হয়ে যায়। চল না না চল, মন বোটে চাপবি বাবুকে নিয়ে। বাবা মিলি চলো বোটে চাপবে, মামা চাপবে, মামা ও হয়তো উঠবে না। আবার দাঁড়ালে নাকি? ভাইয়ারে এখন হচ্ছে নাগরদোলায় চেপেছে, আর নাগরদোলায় চাপতে সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগে। আমি কখনো নাগরদোলায় চাপিনি, কারণ এত মানে এরকম করে ঘুরলে হয়তো আমার মাথায় ঘুরে যাবে, তো সেই জন্য আমি কখনো নাগরদোলায় চাপিনি। সব ভাই বোনের দিকে বললাম তোরা কি খাবি, ওরা বললো চাউমিন খাবো। প্রথমে বলেছিল না মোমো খাবো, তারপরে একটা বোন বলছে না মোমো খাবো না, তো সেই জন্য এখন এই যে চাউমিন, সবাই মিলে এখন চাউমিন খাচ্ছে। আমি আর বোন খাচ্ছি না, তো আমরা বাড়ি থেকে চিকেন তান্দুরি খেয়ে এসেছিলাম বলে আর ভালো লাগছিল না, তো সেই জন্য ওরা খেতে বসেছে। সোনাও বসেছে, ভাই বসেছে, ভাইকে আরে ওরা জোর করে খেতে বলতে ও এখন খেতে বসেছে, আর সোনাও ওইদিকে যে বসেছে খেতে। তো সব ভাই বোন মিলে ওরা হচ্ছে চাউমিন খেয়েছে। আমি, মাসি আর একটা আমার ভাই হচ্ছে মামার ছেলে, সে হচ্ছে খাইনি, তো সেই জন্য আমরা হচ্ছে এখন ফুচকা খাচ্ছি। তো ভাবলাম আমরা আর কিছু খাবো না, তো শুধু ফুচকাই খাবো। তখন ফুচকা খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব। অনেকটা টাইম হলো মেলায় ঘুরছি, ওরাও এবার বাড়ি চলে যাবে, ওরা আর থাকবে না। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন আর একটা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা, বাই বাই।